হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প আকাশ ধোঁয়াময়, পর্ব ৩, লেখা সিদ্ধাতুল মুমতাজ। কিছু বলছেন না যে খালাম্মা? বলুন কীভাবে সাহায্য করতে পারি। নিকাপের আড়ালে রিম্মির চেহারা রাগের আগুনে জ্বলছে। খালাম্মা ডাকে অভ্যস্ত নয় সে। তার ধারণা ছেলেটা ব্যঙ্গ করে তাকে এমন বাণী শোনাচ্ছে, কিন্তু আসলে নীলাভ্রের উদ্দেশ্য ব্যঙ্গাত্মক না। প্রায় প্রতিদিন কোনো না কোনো হতদরিদ্র মায়েরা তাদের সন্তানদের দায়িত্ব এই এনজিওর কর্মকর্তাদের কাছে অর্পণ করে। নীলাভ্রা বাচ্চাদের পড়াশোনা, কারিগরি ক্রিয়াকলাপ আরও বিভিন্ন কাজে উৎসাহ যোগায়। আর সব বাচ্চারাই নীলাভ্রকে ভাইয়া বলে সম্বোধন করে। নীলাভ্র রিম্মিকে বাচ্চাদের অভিভাবক ভাবছে, তাই খালাম্মা ডেকেছে। রিম্মি রাগান্বিত গলায় কোনো উত্তর দিল না, ইশারায় বোঝালো, আমার সাথে আসুন। নীলাভ্র কোনো কথা না বলে রিম্মির সাথে যাচ্ছে, যেন সে আগে থেকেই জানতো রিম্মি একসাথে যেতে বলবে। এনজিওর পিছনের সাইডে বয়ে গেছে ছোট একটা ঝিল। ঝিল পার আগাছায় ভরপুর। জায়গাটা যথেষ্ট নিরিবিলি হওয়ায় রিম্মি নিকাব খোলার সাহস দেখাতে পারল। একটানে নিকাব খুলে নীলাভ্রের দিকে কটমট চোখে তাকালো রিম্মি। তার ভাব অনেকটা এমন, খালাম্মা ডাকছিলেন না? এবার কি বলবেন বলুন। নীলাভ্র যেন একটু অবাক হলো না, মুচকি এসে বলল, ভালো আছেন? রিমনির দৃষ্টি উজ্জ্বলতা মিয়ে গেল। সে চেয়েছিল নীলাভ্রকে অবাক করতে, চমকে দিতে, কিন্তু নীলাভ্র চমকাচ্ছে না কেন? নাকি মেকআপ ছাড়া চিনতে পারোনি রিমনিকে? রিম্মি বলল, ভালো ভালো আছি আমি। রিমনি তাবাচ্চম, আপনি আমাকে চিনতে পেরেছেন? নীলাভ্র হালকা হেসে ঝিলের দিকে তাকালো, তারপর বলল, আপনি বর্তমান সময়ের খুব জনপ্রিয় এবং আলোচিত একটি মুখ। আপনাকে না চেনার কোনো কারণ নেই। অবশ্যই চিনতে পেরেছি। আগে শুধু জনপ্রিয় ছিলাম, আলোচিত ছিলাম, কারো মেহেরবানিতে আলোচিত হয়েছি, কিন্তু আপনাকে দেখে তো সেরকম মনে হলো না। নীলাভ্র তাকিয়ে বলল, কীরকম মনে করতে চান? আপনার প্রতিক্রিয়া অন্যরকম ছিল, যেরকমটায় আমি অভ্যস্ত নই। আমাকে দেখে কেউ এত স্বাভাবিক ব্যবহার আগে কখনো করেনি। তাহলে কি আপনি অস্বাভাবিক ব্যবহার প্রত্যাশা করেছিলেন? তা নয়, তা তা নয়। আপনার রিয়েকশনে দেখে মনে হলো আপনি আগেই জানতেন আমি আসব। আগে কিভাবে জানবো? আমি তো আর ভবিষ্যৎ গণনাকারী না। তাছাড়া আমার মনে হয় কোনো গণনাকারীর পক্ষেও এটা জানা সম্ভব না। তাই কেন? আমার ব্যক্তিগত ধারণা, গণনাকারী বলতে কিছু নেই। যারা গণনা করে তারা সাধারণ মানুষের চেয়ে একটু বুদ্ধিমান হয়, এটাই তফাৎ। ভবিষ্যৎ জানার ক্ষমতা তাদের নেই। তারা শুধু বুদ্ধি করে কয়েকটা কথা বলে, আন্দাজের উপর ঢিল মারে, আর বেশিরভাগই কাকতালীয়ভাবে মিলে যায়। মানুষ খুব বোকা, তাই ওদের কৌশল ধরতে পারে না। এখন ধরুন, আমি যদি কোনো গণনাকারীর কাছে গিয়ে বলি, আজ বিকাল 4টায় আমার সাথে কী হবে বিস্তারিত বলুন, সে নিশ্চয়ই আন্দাজের উপর ভিত্তি করে এটা বলতে পারবে না যে সুপরিচিত মডেল নিম্নি তাবাসসুমে একটা বিপদে পড়ে আমার সাথে পার্সোনালি দেখা করতে আসবে, আর সেই বিপদ থেকে শুধুমাত্র আমিই তাকে উদ্ধার করতে পারি। ঘটনাটা এতই আশ্চর্যজনক যেন কোনো গণনাকারীর পক্ষে অনুমান করা সম্ভব না। রিমনি দীর্ঘশ্বাস ছাড়ল। ছেলেটা এত অপ্রয়োজনীয় কথা কেন বলে? সময় নষ্টের ধান্দা। রিমনি বলল, গণনাকারীদের কথা বাদ দিন, আগে আপনি এটা বলুন, আপনি কিভাবে জানলেন আমি বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আর সেই বিপদ থেকে একমাত্র আপনিই আমাকে উদ্ধার করতে পারবেন? সত্যি তাই, আমিও গণনা করেই বলেছি। দেখেছেন, আমার অনুমান সত্যি হয়েছে। আমিও তাহলে কি গণনাকারীদের মতো বুদ্ধিমান? নীলাভ ক্লোজ আপ হাসি দিল, মনে দাঁত বের করে হাসি। রিমনি ক্রুদ্ধ গলায় বলল, আবার স্মার্ট সাজার চেষ্টা করবেন না। আপনি ইচ্ছে করে এই কাজ করেছেন, তাই না? আচ্ছা, আমার সাথে আপনার কি শত্রুতা? আমি কি ক্ষতি করেছিলাম আপনার যে আপনি আমার এত বড় ক্ষতি করলেন? আপনি আমার কোনো ক্ষতি করেননি, আর আপনার সাথে এটা আমার প্রথম দেখা। তাহলে আমি আপনার ক্ষতি করার সুযোগ পেলাম কোথায়? আর যদি সুযোগ পেয়েও যাই, আমি আপনার ক্ষতি করবো না, নিশ্চিত থাকতে পারেন। একদম অপ্রয়োজনীয় কথা বলে আমার সময় নষ্ট করবেন না। অপ্রয়োজনীয় কথা আপনিও কিছু কম বলছেন না ম্যাডাম। আর আমি আপনার সময় কীভাবে নষ্ট করলাম? বরং আপনি এখানে এসে আমার সময় নষ্ট করছেন। যদিও আমি কিছু মনে করিনি। আপনার মতো সুন্দরীদের বেলায় 7 খুন মাফ করা দায়, আর আপনি তো 7 খুন করেননি, শুধু একটু সময় নষ্ট করছেন। আপনি অনেক বেশি কথা বলেন। অল্প কথায় আমি আলোচনা শেষ করতে চাই। এখন কোনো উত্তর দিবেন না, শুধু আমার কথা মন দিয়ে শুনবেন। নীলাভ উত্তর দিল না। রিমনি বলল,
আপনি আমার যে ভিডিওটা আমারই অনুমতি ছাড়া অসাধু উপায়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন, সেজন্য আপনি লাইভে এসে সবার কাছে ক্ষমা চাইবেন, নিজের ভুল স্বীকার করবেন। এখন আপনার যদি মনে হয় আপনার কোনো ভুল নেই, তাহলে আমি ধরিয়ে দিচ্ছি ভুলগুলো। প্রথমত, আপনি বিনা অনুমতিতে আমার ভিডিও করেছেন, আমাকে না জানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন। আর সবচেয়ে গুরুতর ভুল যেটা করেছেন সেটা হচ্ছে আপনি ভিডিওতে যা বোঝানোর চেষ্টা করেছেন তা সম্পূর্ণ বানোয়াট গল্প। আমি বাচ্চাটিকে ভিক্ষা চাওয়ার জন্য মারিনি, ও আমার সাথে। তেমনি একটু থামলো, তারপর জোরে শ্বাস নিয়ে চোখ বন্ধ করে বলল, বাচ্চাটি আমার সাথে অসভ্যতা করেছিল, তাই আমি ওকে চর মারতে বাধ্য হয়েছি। নীলাব্র চুপ। রিমনি বলল, আপনি কি বুঝেছেন কিছু? আপনার ধারণা কি এখন পরিবর্তন হয়েছে? দেখুন, কেউ কিন্তু বাচ্চাটিকে ভিক্ষা চাইতে দেখেনি, আর ভিক্ষার জন্য আমি একটা বাচ্চার গায়ে কেন হাত তুলব? এতটা নির্দয় অন্তত আমি না। খোঁজ নিয়ে দেখতে পারেন, আপনাদের এই ধরনের এনজিও, ফান্ডস, এতিমখানা, মাদ্রাসায় আমি মাসে মাসে মোটা টাকায় ডোনেশন করি। এসব কখনো ভাইরাল হয় না, আমি চাই না হোক। এগুলো লোক দেখানোর জন্য আমি করি না, মনের প্রশান্তির জন্য করি। ছেলেটা সেদিন আমার সাথে কি করেছে, কি বলেছে এসব ভিডিওতে ছিল না। ভিডিওটা শুরুই হয় আমার বাচ্চাটিকে চর মারা নিয়ে। এর আগের ঘটনা কেউ জানে না, আপনি সবাইকে জানাবেন। সবার মধ্যে যেমন গুজব ছড়িয়েছেন, তেমনি সেই গুজব অপসারণের দায়িত্বটাও আপনার। বুঝতে কি পেরেছেন? নীলাব্র এখন চুপ, গভীর মনোযোগ দিয়ে কিছু চিন্তা করছে। রিমনি নীলাব্রের মুখের কাছে তুড়ি বাজিয়ে বলল, হ্যালো মিস্টার, আমি আপনার সাথে কথা বলছি। আমি কি এখন উত্তর দিতে পারি? রিমনি বিরক্তিকর ভরা চোখে তাকালো, তারপর বলল, জি পারেন। নীলাব্র হাতে গুটিয়ে বলল, ভিডিওটা কি আপনার কাছে এই মুহূর্তে আছে? সবার কাছে আছে, সবার নিউজ ফিডের প্রধান খাবার এখন এই ভিডিও। আমার নিউজ ফিডে আসেনি। যদি ভিডিওটা একটু দেখাতেন তাহলে মনে হয় ভালো হতো। না দেখে কিছু বলা যাচ্ছে না। এমনি অবাক হয়ে বলল, দেখার কী আছে? ভিডিও তো আপনিই করেছেন, আমি কোনো ভিডিও করিনি। হোয়াট? নীলাব্র নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে, চেহারায় নিষ্পাপ ভাব। রিমনি কিরমিরিয়ে বলল, একদম ফাজলামো করবেন না। আমাকে বোকা পেয়েছেন? আপনি বোকা না, বোকা হলে এত কৌশলে আমাকে খুঁজে বের করে ছদ্মবেশে কারো কাছে ধরা না খেয়ে এত দূর আসতে পারতেন। আপনি এত বিরক্তিকর কেন? সব কথার তেরা বেঁকা উত্তর দিচ্ছেন। বিরক্তি হতে আপনি নিজে এসেছেন ম্যাডাম, আমি দেশে আপনাকে বিরক্ত করতে যাইনি, তাই আমার তেরা বেঁকা উত্তর দেওয়া চলে, কিন্তু আপনার কথায় কথায় রেগে যাওয়া চলে না। সাহায্যের জন্য এসেছেন তো চাওয়ার মতো করে চান, নিশ্চয়ই সাহায্য পাবেন। অর্ডার দেওয়ার মতো চেষ্টা করবেন না, আমি আপনার বেতনধারী কর্মচারী না। নীলাব্র কথা বলে চমৎকার হাসি দিল। রিমনির শরীর বেয়ে আগুন গরম স্রোত প্রবাহিত হচ্ছে, তবুও রাগ দমনের চেষ্টা করে বলল, আমি আপনাকে অনুরোধ করছি, প্লিজ সব কিছু ঠিক করে দিন। আমি এসব আর নিতে পারছি না, আমি বাঁচতে পারছি না এভাবে। আমার লাইফটা হেল হয়ে গেছে। এখন তো বাড়ির বাইরে পা রাখতে গেলেও আমাকে 10 বার ভাবতে হয়। আমি সমালোচনা সহ্য করতে পারি না। অন্য আর্টিস্টদের ক্ষেত্রে বিষয়টা নর্মাল হলেও আমি নর্মালি নিতে পারছি না। এই প্রথম আমাকে এত বাজেভাবে ট্রিট করছে সবাই, আমি কিভাবে? রিমনি গলা ভেঙে আসছে, হয়তো এখনই কেঁদে ফেলবে। নীলাব্র সেদিকে পাত্তা না দিয়ে হাত উঁচিয়ে একজনকে ডাকলো, ওই কবির। জি ভাই। কেউ এগিয়ে আসছে? রিমনি ঝটপট মুখে নিকাব বেঁধে ফেললো, চোখের কোণ মুছে স্বাভাবিক হয়ে দাঁড়ালো। নীলাব্র বলল, গাড়ি কই? পিছন সাইডে ভাই। কই যাবেন? কাজে আছে, চাবি দে। কবির পকেট থেকে চাবি বের করে নীলাব্রের হাতে দিল, তারপর জিজ্ঞেস করলো, কখন আসবেন ভাই? নীলাব্র নিম্নির দিকে তাকিয়ে বলল, শান্ত রে, বলিস ওর গাড়িটা 5 ঘন্টার জন্য ধার নিছি, কাজ শেষ হলে চলে আসবো, ততক্ষণে ম্যানেজ করতে পারবি না? কবির একটু চেয়ে থেকে ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ ভাই, কোনো অসুবিধা নাই, যাও। আচ্ছা তুই যা। কবির চলে যেতে রিমনি নেকাব উঠিয়ে বলল, আমরা কি কোথাও যাচ্ছি? কোথায়? নারায়ণগঞ্জ। কেন? আপনি আসল কালপিট খুঁজে বের করতে চান না, যে আপনার ক্ষতি করার জন্য ভিডিও বানিয়েছে? হ্যাঁ, কিন্তু আমার তো মনে হয় আপনিই সেই আমার ক্ষতি করার জন্য ভিডিওটা বানিয়েছেন। আপনার ধারণা আংশিক সঠিক। যে ভিডিও বানিয়েছে সে আপনার ক্ষতি করার জন্যই বানিয়েছে, কিন্তু সে ব্যক্তি আমি না। তাহলে কে? খুঁজে বের করতে হবে। সেজন্য তো নারায়ণগঞ্জ যাচ্ছি। আপনি কিভাবে বুঝলেন তাকে নারায়ণগঞ্জ গেলে পাওয়া যাবে? অনুমান করেছি। একদম ওভার স্মার্ট সাজার চেষ্টা করবেন না। আপনি নিজেকে কি মনে করেন? তার আগে বলুন, আপনি আমাকে কি মনে করেন? নির্বোধ আমি? নীলাব্র হাত উঁচু করে রিমনিকে থামালো, তারপর একটু ঝুঁকে এসে বলল, আমি নিজেকে মানুষ মনে করি, আর আপনাকে মনে করি। নীলাব্র একটু থেমে রিমনিকে আগাগোড়া এক নজর দেখে বিমোহিত গলায় বলল, পরি। রিমনির চোখ মুখ দিয়ে আগুন বের হচ্ছে, সে আগুন
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে ইচ্ছে করছে নীলাভ্র নামের অতি অভদ্র ছেলেটাকে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।